এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় একটি রেসিপি। এই রেসিপিটার জন্ম ভারতে হলেও আমাদের বাংলাদেশে এই রেসিপিটা খুবই জনপ্রিয়। আর আমাদের সাতক্ষীরা অঞ্চলে এই রেসিপিটা ছাড়া তো কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না। রেসিপিটা হলো শীতের নতুন ছোট আলু দিয়ে আলুর দম। আলুর দম আমাদের অঞ্চলে আলুর দোফেজা নামেও পরিচিত। আলুর দম রান্নার জন্য প্রথমে আমি আলুগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো যেহেতু নতুন আলু, আর নতুন আলুর খোসা ছাড়ানো খুব বেশি কঠিন কাজ নয়। কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে হাত দিয়ে ঘষা দিলে আলুর খোসাগুলো ছাড়িয়ে যায়। এখন আলুর দম রান্নার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচ মতো তেল দিয়ে নিয়েছি। তেল গরম হলে দিয়ে দিলাম 3-4টা তেজপাতা। আলুর দমে অবশ্যই তেজপাতা দিতে হয়। তেজপাতা দিলে আলুর দম থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তেজপাতাটা একটু ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা 2-3 মিনিট মতো ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের বাজে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা বাটা, গরম মশলা বাটা আর শুকনো মরিচ বাটা। আমার কাছে বাটা মশলা রান্নাটা বেশি টেস্টি লাগে, তাই আমি বাটা মশলা দিয়েই রান্না করি। মশলাগুলো 2-3 মিনিট মতো ভেজে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হলুদ আর পরিমাণ মতো লবণ। আমাদের অঞ্চলে আলুর সাথে গরু বা খাসির চর্বি অথবা হাড়যুক্ত মাংস দেওয়া হয়। আর রান্নাটা আমাদের অঞ্চলে যেভাবে করা হয় আমি সেভাবে দেখানোর চেষ্টা করছি। আমিও এখানে অল্প কিছু খাসির চর্বি দিয়েছি। চর্বি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিতে হবে আলুগুলো। আলু ও মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আলু ভালোভাবে কষানোর জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প একটু গরম পানি। এটা যেহেতু নতুন আলু, আর নতুন আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, আর কষাতে কষাতে আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা আমি আমার একটা নানার কাছ থেকে শিখেছিলাম। আমার সেই নানা আমাদের এলাকার খুব ভালো একজন বাবুর্চি, তাই আমিও নানার মতো করে রান্নাটা করি। আলুর দম রান্নাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরা মশলার গুঁড়া। এখন আমি চুলাটা বন্ধ করে আলুর দমটা কিছুক্ষণ গরম চুলার উপর রেখে দিব। গরম গরম ভাত, রুটি বা লুচি যাই বলেন না কেন, সব কিছুর সাথে আলুর দম খেতে খুবই মজা লাগে। এই শীতে একবার হলেও নতুন আলু দিয়ে এভাবে আলুর দম রান্না করে খেয়ে দেখবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।